আমরা সাংবিধানিক বাধ্যবাধকতার দিকে দৃষ্টি রেখে এগিয়ে যাচ্ছি। আমরা জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি, এগিয়ে যাচ্ছি না। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টেড জায়গা। কিন্তু এরপরে আপনার যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো এবং এর ভিত্তিতে গণভোট হলো, সেখানে স্পেসিফিক ওই আদেশে বলে দেওয়া হয়েছে যে গণভোটে যদি হ্যাঁ জয় করতে হয় তাহলে সংবিধান সরকার ওটা জুলাই সনদের পরিপন্থী। ওই পদক্ষেপটাই জুলাই সনদের পরিপন্থী। আপনারা জুলাই সনদকে প্রাধান্য ওই আদেশটাকে আমরা সংবিধান এবং জুলাই সনদকে প্রাধান্য দিচ্ছি। সংবিধান এবং জুলাই সনদকে বাইপাস করে কোনো কিছু করতে গেলে সেটাকে সেটা আমরা নেক্সট মিটিং এ আলোচনা করব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমাদের প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে, আর কয়েকটা আছে যেটা আমাদের আরো একটু থ্রেড বেয়ার ডিসকাশন দরকার। আমরা আগামী 29 তারিখে ওইটা ডিসকাশন করব। আশা করি 29 তারিখে আমাদের সবগুলো অধ্যাদেশের উপরে আমাদের পর্যালোচনা শেষ হবে এবং আমরা রিপোর্ট সাবমিট করব। একই সাথে এগুলোকে আইনে রূপান্তর করা বা না করার দিকে আমরা এগিয়ে যাব। এখন পর্যন্ত কতগুলো বিষয় অধ্যাদেশের বিষয়ে একমত হয়েছে কমিটি? মনে করেন 120টার উপরে একমত হয়েছে যে করা বা না করা, সেটা এখনো আমরা সর্ট আউট করি নাই। মানবাধিকার কমিশন আইন, দুদক আইন, এগুলো নিয়ে এগুলো আলোচনা হচ্ছে। মানে কোনো অপোজিশন থেকে কোনো বক্তব্য ছিল কিনা অধ্যাদেশের কোনো? 120টার মধ্যে অধিকাংশ তো আমরা বলছি যে একমত হয়ে গেছি, আর বাকি যেগুলো আমাদের আলোচনার প্রয়োজন আমরা মনে করছি আলোচনা করব। 120টা যাচাই বাছাই করা হয়েছে, এর মধ্যে অনেকগুলোতে একমত দ্বিমত। এগুলোর মধ্যে দ্বিমত হিসাবে নাই। এগুলোর মধ্যে যদি কোনোটা রাখতে হবে একমত হয়ে রাখছি, কোনোটা রাখতে হবে না সেটা একমত হয়ে করেছে। 120টার ভিতরে আপন করার পক্ষে কতটা, না করার পক্ষে? সেটা আমরা এখনো সর্ট আউট করি নাই। এগুলো আলোচনার জন্য রেখেছি, আমরা দেখব। 133টার মধ্যে 4টা জুলাই সংক্রান্ত ছিল, এই 4টা জুলাইয়ের বিষয়ে কি একমত সবাই? 120টা তো হয়েছে, এই বিষয়ে একমত কতগুলোতে হয়েছে? এই প্রশ্নের উত্তর দিয়েছি আপনাকে। সুপ্রিম কোর্ট আদালত এইটা 120টার মধ্যে আছে কিনা এখন মনে নাই, আপনার রিপোর্টে পেয়ে যাবেন। আমরা সাংবিধানিক বাধ্যবাধকতার দিকে দৃষ্টি রেখে এগিয়ে যাচ্ছি। এগুলো কি জাস্ট অনুমোদনের জন্য তোলা হবে না বিল আকারে তোলা হবে? কিভাবে তোলা হবে? আইন যেভাবে পাশ হয় বিল আকারে সেভাবেই যাবে। না, এটা 2 তারিখের পরে অপেক্ষা করেন। একবারে সব বলে দিলে নেক্সট দিন কি বলবো। আমরা জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি, এগিয়ে যাচ্ছি না। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টেড জায়গা। জুলাই সনদের মধ্যেই আপনারা যদি জুলাই সনদ কেউ পড়ে থাকেন, 3 নম্বর পেজের 6 ক ওই জায়গা দেখবেন সংবিধান সংশোধন সাপেক্ষে। এই সংবিধান সংশোধন সাপেক্ষে যে কথাটা বলা আছে সেইটা জুলাই সনদের 84টা অনুচ্ছেদ আছে, আর্টিকেল আছে। 1 থেকে 47 পর্যন্ত হলো সংবিধান সংশোধন সাপেক্ষে হওয়ার কথা, আর 48 থেকে বাকি 84 পর্যন্ত অধ্যাদেশ করে আইন করে বা অন্যভাবে করা সম্ভব হবে। জুলাই সনদের শর্তই হলো 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে। এই জায়গাটা আপনারা ভালো করে দেখেন, 3 নম্বর পেজের 6 ক। কিন্তু এরপরে আপনার যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো এবং এর ভিত্তিতে গণভোট হলো, সেখানে স্পেসিফিক ওই আদেশে বলে দেওয়া হয়েছে যে গণভোটে যদি হ্যাঁ জয় করতে হয় তাহলে সংবিধান সরকার ওটা জুলাই সনদের পরিপন্থী। ওই পদক্ষেপটাই জুলাই সনদের পরিপন্থী। আপনারা জুলাই সনদকে প্রাধান্য ওই আদেশটাকে আমরা সংবিধান এবং জুলাই সনদকে প্রাধান্য দিচ্ছি। সংবিধান এবং জুলাই সনদকে বাইপাস করে কোনো কিছু করতে গেলে সেটাকে আপনারা কেন সেটা আমরা নেক্সট মিটিং এ আলোচনা করব।